তো আজকের টপিকটা হচ্ছে আমরা কি পেন টুল নিয়ে, ঠিক আছে। পেন টুল দিয়ে আপনারা কীভাবে পাত করবেন। তো পাতের আসলে সাধারণত আমরা জানি যে ইলাস্ট্রেটরের পাত হয়, কিন্তু ইলাস্ট্রেটরের পাত আর হচ্ছে ফটোশপের পাত সম্পূর্ণ আলাদা। ইলাস্ট্রেটর হলো আমরা একটা জিনিস করার জন্য, একটা জিনিস তৈরি করার জন্য পাত করি এবং এটার মধ্যে কালার ফেলি, তাই না। কিন্তু আমরা সাধারণত ফটোশপেও ফেলা যায়, কিন্তু আমরা ফটোশপে এটার জন্য কাজ করি না। আমরা কাজ করি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য সবচেয়ে কিছু ওয়ে আছে। তো আমরা যেই পেন টুলের যে কাজটা আপনি প্রথমেই কী করে নেবেন, এটা আগে কাজটা মানে রেজলিউশনটা দিয়ে নেবেন। রেজলিউশন দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর আপনি কি করবেন, এটা আমি পেন টুলে ধরেন করব, তো পেন টুলে করলে এই যে কোনো একটা পয়েন্ট আগে সিলেকশন করলাম, করার পরে আপনার এখন এই যে মাউসটা আমি যেদিকে নিব এটা এদিকে তো যাবে, তাই না। তো আমি একটা যে কোনো নির্দিষ্ট পয়েন্ট নিব। তো নির্দিষ্ট পয়েন্ট নিতে গেলে একটা জিনিস খেয়াল করতে হবে যে কোন জায়গায় গেলে আপনার শেপটা রাউন্ড শেপে চলে আসবে। আমি যদি এখানে দেই তাইলে আর এত ঘন ঘন আপনার নেওয়া যাবে না, পয়েন্ট দেওয়া যাবে না। আপনার পয়েন্টটা একটু এমন জায়গায় দিতে হবে যাতে পয়েন্টটা ঠিক জায়গার মধ্যে পড়ে। আমি ক্লিক কিন্তু সারি নাই, সারি নাই, না সেরে আমি কী করলাম, আমি যদি এদিকে আনি এটা এদিকে রাউন্ড হবে, এদিকে নিলে এদিকে রাউন্ড হবে, বা আমি যদি সোজা রাখি সোজাও হইতে হবে, হবে। তো আমি এটা কী করবো, আমার পজিশন অনুযায়ী আমি কী করবো, এটা দিব। দেওয়ার পরে অল্টার ধরে অল্টার চাপ দিব। আমি কিন্তু মাউস এখনও ছাড়ি নাই, অল্টার চাপ দিব। চাপ দিয়ে আমি কী করবো, আমি এই যে অতিরিক্ত অংশটা এটা যেদিকে রাখবো, পরবর্তীতে যেই আমি ক্লিক করব এটা রাউন্ডটা ওই দিকে হবে। আমি যদি এইদিকে রাখি এটা রাউন্ডটা দেখেন এইদিকে হইতেছে, ঠিক আছে। আর আমি যদি রাউন্ডটা আমি আবার এটা যদি আমি সাইডেও দিই, আবার অল্টার চাপলে এটা এরকম একটা চিহ্ন আসবে, এই যে দেখেন। এরপর আমি কাজ করতে পারবো। এটা যদি এদিকে নেই, যে এটা এদিকে আসছে, ঠিক আছে। তো এখন আমি কিন্তু এই জায়গায় আর পয়েন্ট নিব না, আমি এই জায়গায় একটা পয়েন্ট নিব, নিয়ে আমি যে রাউন্ড করে দিব। ক্লিয়ার করার পরে আমি আগে অল্টার চাপ দিব, চাপ দিয়ে আগে মাউসটা ছাড়বো, ঠিক আছে। তারপরে হচ্ছে কিবোর্ড, আগে মাউস তারপরে কিবোর্ড ছাড়তে হবে। এখন তো আমার এই যে দেখেন আমার রাউন্ডটা করতে কিন্তু অনেক ঝামেলা হয়ে যেতেছে, কারণ কি এটা অতিরিক্ত অংশটা বড়, এটা ছোটো করতে হবে। এটা আমি কি করব, এই যে অল্টার চাপ দিয়ে এই জায়গায় আনলে এই চিহ্নটা আসবে, আমি এটা ছোটো করে এখানে দিলাম, এখানে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করে আবার এই রাউন্ড শেপটা নেওয়ার জন্য কোন জায়গায় দিলে আমার জন্য ভালো হবে, আমি এখানে একটা নিব আর এই জায়গায় একটা নিব। আর এই পুরাটাও যদি যারা এক্সপার্ট হেরা পুরাটাও নিতে পারবে, আমার পুরাটা নেওয়ার দরকার নাই। আমি কী করলাম, এই জায়গার মধ্যে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। আর এই যে কন্ট্রোল অল্টার চেপে আমি ছোট করে আবার এই জায়গায় একটা পয়েন্ট নিলাম, যাতে শেপগুলা রাউন্ড আর ঠিক থাকে, ঠিক আছে। তারপরে অনেকে যে বোল্ডা করে সেটা হচ্ছে কি করে পুরাটা একসাথে পাত করার চেষ্টা করে। আমার পুরাটা পাত করার দরকার নেই, আমার এতটুকু হয়েছে না, আমি এই জায়গাটা ওই যে বাইরের যে অংশটা কন্ট্রোল অল্টার দিলাম, দিয়ে সিলেকশন করে ডিলিট করে দিছি। লকটা অবশ্যই ছড়াই নিতে হবে, নাহলে ডিলিট হবে না। এই ডিলিট করে দিলাম। এখন আমি রিল্যাক্সে কাজ করবো, আর নইলে ওয়ার্ক পাত করে তারপরে কাজ করতে হবে। এই যে ওয়ার্ক পাত কীভাবে হয়, এই যে এখানে পাতে গিয়ে এই যে ওয়ার্ক পাতে ক্লিক করলে আপনার এটা থাকবে। যে সিলেকশনটা যদি আপনার ভুলও হয়ে যায় তাহলে এটা আপনার কী করে থাকবে, ঠিক আছে। আর লেয়ারে থাকলে আর এটা থাকবে না, এই যে দেখেন এটার পয়েন্টগুলো কিন্তু রয়ে গেছে, দেখছেন। ইচ্ছা করলে আমি আবার এখানে কাজ করতে পারবো, ঠিক আছে। তো ওয়ার্ক পাত থাকলে এই সুবিধা। তো আমরা ওয়ার্ক পাতের দরকার নেই, আমরা সাধারণত নর্মাল পাত যেটা এটাই আমরা আপাতত করি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে পুরা কাজটা আপনি এইভাবে আপনার কি করতে হবে, এইভাবে বুঝে বুঝে কাজ করতে হবে, ঠিক আছে ভাইয়া। মারুফ বুঝছো তো? জাকির ভাই আপনি বুঝছেন? তারপরে আপনার এটা কোনটা ব্যাকগ্রাউন্ড আর কোনটা আপনার এই ফ্লাওয়ার বা কোন এলিমেন্টটা কোনটা, এটা হচ্ছে আপনার এটা বুঝতে হবে। আমরা অনেকেই গুলাই ফেলি যে ফটোশপের পাত আর ইলাস্ট্রেটরের পাত এক না, পাত আলাদা, সম্পূর্ণ আলাদা। এই যে দেখেন এই জায়গার মধ্যে আমার কী রয়ে গেল, একটু সাদা ব্যাকগ্রাউন্ড রয়ে গেল না। আমি পরবর্তীতে কী করলাম, সিলেকশন করলাম, সিলেকশন করে জাস্ট এই যে ইরেজার টুলটা নিয়ে আমি এই জায়গাটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি, বুঝতে পারছেন। এই যে এই অংশটা আমি কী করলাম, আগে কিন্তু ওই যে লেয়ার সিলেক্ট করে নিছি, এই যে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলেই আপনার এই যে এটা সিলেক্ট হয়ে যাবে। সরি কন্ট্রোল না, অল্টার, আরে সরি কন্ট্রোল, এই যে সিলেকশন হয়ে গেল, ঠিক আছে।
এইভাবে আপনি কি করতে হবে, এই সম্পূর্ণ অংশটা এইভাবে সাদা অংশটা আপনার ফেলে দিতে হবে। ফেলে দিয়ে মানে এটার সিস্টেমটা হচ্ছে আমরা কোনো একটা কিছু খাবার যখন খাই, হ্যাঁ, আমরা কি করি আগে প্যাকেটটা ফেলে দিই না, হ্যাঁ, প্যাকেটটা ফেলে দিই না। এটার সিস্টেমটা পেন টুলের ফটোশপের কাজটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে এরকম কি করে এটা ফেলে দিয়ে আপনার যে মেইন থিমটা এটা রাখা, বুঝেন না বুঝেন নাই। আর ইলাস্ট্রেটরে আমরা কি করি, ইলাস্ট্রেটরে হচ্ছে সাধারণত আমরা যখন কাজটা করি, আমরা এই কাজটা করি এটার ভিতরে কি করবো, ধরেন ফর এক্সাম্পল আমি এই জায়গাটা ইয়া করলাম, হ্যাঁ, এটা ধরেন এই যে এরকম এতটুকু সিলেকশন করলাম, সিলেকশন করে আমি কি করলাম এটার মধ্যে আমরা কি করি এই যে কালারটা ফেলি এই জায়গার মধ্যে। ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে এরকম, এই জায়গাটার মধ্যে আমরা কি করি কালার ফেলি, ফটোশপেও করে এরা আমরা এটা কি করলাম এটার মধ্যে কালার ফেলি। কিন্তু ফটোশপে আমরা কালার ফেলার জন্য আমরা পাত করি না, সাধারণত আমরা এগুলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পাত করি। তো পেন টুলের কাজ ভালো জানার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনার কি করতে হবে, ছোট হাতের এবিসিগুলো আপনি কি করবেন লিখবেন এ থেকে জেড পর্যন্ত। ধরেন ফর এক্সাম্পল এখানে আমি লিখলাম, এখানে দিলাম এ বি সি ডি ই, এই 5টা নিলাম অক্ষর, ঠিক আছে। নিয়ে কন্ট্রোল টি দিয়ে আমি কি করলাম এই যে মুভ টুলে যায় কন্ট্রোল টি দিতে পেন, আর যেটা টাইপ টুলে থাকলে টি দিলে কিন্তু হবে না। আমি এটার মধ্যে একটা কালার ফেললাম, হ্যাঁ। তো আপনি কি করবেন এই যে এটা আছে না, এই লেয়ারটা যতটুকু পারেন বড় করে নেবেন, বড় করলে আপনার জন্য সুবিধা হবে। এই যে, হ্যাঁ, আচ্ছা। তারপরে আপনার এখন কাজ হচ্ছে আপনি এটার পাত করবেন, ওই যে ইলাস্ট্রেটরে যেরকম কালার ফেলে এটার উপরে এই পাতটা এখানে করবেন। এই ধরেন ফর এক্সাম্পল আমি এরা করতে একটু ঝামেলা, যেহেতু আমি বি থেকে শুরু করতেছি। আমি কিন্তু এখন 3টা পয়েন্ট নিলাম আর 2টা পয়েন্ট নিলাম, এই যেখান থেকে একটা রাউন্ড দিলাম আর এখান থেকে একটা রাউন্ড দিলাম, নাইলে কিন্তু হইব না। আপনি এগুলো খেয়াল করে আপনার পাতটা যদি করেন তাইলে আর ঝামেলা হবে না, ঠিক আছে। আরে বাবা এটা নিচে যাকে, জাস্ট আমি একটা রাফ করে দিচ্ছি, হ্যাঁ, একদম স্মুথভাবে আপাতত করতেছি না। আপনি যখন করবেন আপনি কিন্তু স্মুথভাবে করবেন। মারুফ তোমার কাজ থাকবে এটা, হ্যাঁ, যত কম নিয়ে করতে পারেন। এই যে দেখেন আমি এই জায়গাটাতে কিন্তু এটা মিলানো সম্ভব না, তাহলে আমার কি করতে হবে এই জায়গাটার মধ্যে হালকা একটা নিলাম, নিয়ে পয়েন্ট কমাই নিতে হবে, নাহলে আপনার বেশি কোনা কামসি বেরিব, ধারা ধরা বেরিব বেশি, বুঝছেন। এই যে নিলাম, হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিলাম, সরি মানে এইটার উপরে থাকলে এইটা ওই 24-এর ভার্সন তো এইরকম দেখা, আপনারটার মধ্যে নাও যাই দেবো। এই যে দিলাম, দিয়ে আমি কি করবো এটার উপরে একটা কালার নিব, আর লেয়ার নিব, লেয়ার নিয়ে একটা অন্য কালার দিব, দেখছেন এটা উপরে থাকবো কিন্তু, এই যে এটার উপরে থাকবো। এই যে দেখেন এটা কিন্তু হয় নাই, দেখছেন এটা একদম স্মুথভাবে করতে হবে। এখন ভিতরে কিন্তু একটা ইয়ে আছে, হ্যাঁ, তো আমি এটার চোখটা বন্ধ করলাম, বন্ধ করে ভিতরে কালার ফেলা লাগবে না। ভিতরে কি করবেন যে কালারটা অতিরিক্ত অংশ কালার গেছে না, এটারে আপনি ডিলিট করে দিবেন, তাইলেই হবে। এক কালার দিয়েই করবেন। কোন জায়গায় পয়েন্টটা নিলে আপনার রাউন্ড শেপটা ভালো হবে এটা আপনার বুঝতে হবে, ঠিক আছে। ও সরি, এটা দিয়ে তারপরে এই যে এটা, হ্যাঁ, এটা ওই অংশটা ডিলিট করে দিলাম, বুঝতে পারছেন। এটা দেখেন আমার এটা কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে এটা হয় নাই। আপনি যখন করবেন আপনার যদি ভুল হয় এটা আপনি বুঝতে পারবেন উপরে যখন কালারটা ফেলবেন, এটা কিন্তু আলাদা লেয়ার, ঠিক আছে। এটা এ থেকে জেড পর্যন্ত কালকে মানে আগামী ক্লাসে করে ফেলবেন, ডিজাইন তো করবেনই, পাশাপাশি এটা এই পাতটা করে ফেলবেন। ভাই কাজ করবেন, এক জায়গায় যাবেন যাতে গেলে আপনি কাজ করতে পারেন, এই শর্টকাট শিখে যাবেন, গিয়ে আটকায় যাবেন।
বুঝতে পারছেন? এই জন্য আপনি কী করতে হবে, কাজটা ভালোভাবে পাকাপোক্তভাবে করা যাবে। আর পেন্টুলটা খুবই ইম্পর্টেন্ট। এখন যে কাজটা দেখছি এটা হলো ইলিস্ট্রেটর, এই কাজগুলো হয়, তাই না? ওই যে ওইটার উপরে পাত কালার ফেলানো হয়। আর পেন্টুলে আমরা এটার মধ্যে কিন্তু কালার ফেলি না, আমরা কি করি এটার মধ্যে, আমরা করি হচ্ছে আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, তাই না? তাহলে আপনি যদি এই এবিসিগুলো যদি জেড পর্যন্ত করতে পারেন ছোটো হাতের, তাহলে আপনার পাত কেউ আটকাইতে পারবে না। এই দিয়ে তো কোনো পাতের মধ্যেই পড়বে না যদি আপনি এটি পারেন, কারণ এটির মধ্যে এত সুন্দর সুন্দর রাউন্ড শেপ আছে। আমি কিন্তু বড় হাতের দিই নাই, দিছি কিন্তু ছোটো হাতের, কারণ এই যে দেখেন আপনি যখন এটা পাত করতে যাবেন দেখেন আপনি কতটা যে রাউন্ড করতে হবে, আর এত ঘন ঘন দেওয়া যাবে না। এই যে এখানে একটা দিছেন, ধরেন ফর এক্সাম্পল এই জায়গার মধ্যে একটা দিছেন, এই জায়গাটার মধ্যে একটা দিছেন, আবার এই জায়গার মধ্যে একটা দিলেন, বা এখানে একটা দিলেন, মানে পয়েন্টটা বুঝা নিতে পারবে, এত ঘন ঘন পয়েন্ট দেওয়া যাবে না। ক্লিয়ার? ঠিক আছে ভাই।